জয় গুরু, জয় হোক আহলে বায়াত পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতার। আজ যে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম, কিছুদিন আগে একটা ভিডিওতে প্রখ্যাত বাউল অসীম সরকার উনি একটি ভিডিও বার্তাতে বলেছেন, মুসলমান নিয়ে কিছু কথা বলেছেন, ধর্ম অবমাননা করেছেন, কোরআন অবমাননা করেছেন এবং মুসলমানকে বলেছেন যে সুন্নত দিয়ে আমরা মুসলমান, যে আল্লাহ আমাদের যেভাবে পাঠাইছে আমরা কেন তা কেটে ফেলি। হিন্দু ধর্ম এই জন্য শ্রেষ্ঠ বলে দাবি করছেন। আমি ওনাকে শ্রদ্ধা করি, কারণ উনি মানবতা প্রেমী মানুষ। অনেক কথা, অনেক গান তার মানবতার পক্ষে শুনেছি, কিন্তু ওনার এই কথাতে আমার খারাপ লেগেছে যে একজন গুণী মানুষ এমন কথা কীভাবে বলতে পারে। এজন্যই বলে বেশি পাকলে সেটা পচে যায়। তার এই কথার উদাহরণে আমি বুঝতে পারলাম। একটা কথা বলি, আপনি যদি এটাই ভেবে থাকেন যে আমরা নুনু কেন কাটি, এটা তো আল্লাহ দিয়েছে, তো তাই যদি হয় তাহলে আপনি সৃষ্টির সময় যেভাবে এসেছেন, মায়ের নারীর সঙ্গে আপনি এক নারীতে বাঁধা ছিলেন, সেটা কেন কাটলেন? সেটা যদি কাটতে পারেন তাহলে বুঝতে হবে যে যেটা যখন করতে হয় সুন্দর, ভালো এবং সৃষ্টির জন্য যেটা প্রয়োজন সেটাই করতে হবে। তাহলে সেখানে যদি আপনি নারী কাটতে পারেন তাহলে কাটাকাটি এটা মুসলমানের শ্রেষ্ঠ বিধান। আর এই শ্রেষ্ঠ বিধান এনেছে কে? আমার রাসূলুল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি প্রমাণ করে গেছেন তার ধর্ম শান্তির ধর্ম। সে সকল ধর্মের নির্যাস থেকে যা দিয়ে গেছে তার কোনো তুলনা হয় না। এজন্য ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আপনি মুখে দাড়ি নেই, আপনার গোঁফ নেই, কেন কেন কাটলেন? এগুলো তো আপনার কাটার কোনো অধিকার নেই। এগুলো তো আপনার ভগবান, ঈশ্বর, প্রভু আপনাকে দিয়ে পাঠিয়েছে। তাহলে কাটলেন কেন? নিশ্চয়ই আপনার সৌন্দর্যের জন্য আপনি কেটেছেন। তাহলে আপনি এই নুনু কাটা নিয়ে বললেন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ, যা ভগবান দিছে তাই আপনারা কাটেন না। আপনারা কত বড় হাদারাম বোকা, যে প্রভুকে পূজা করেন তাকে আবার লাথি মারেন কেন? যে পূজার পাত্র হয় তাকে তো লাথি মারার পাত্র হয় না কখনো, তাকে তো লাথি মারা যায় না। আপনার বাবা মা আপনার কাছে প্রভু, সবার বাবা মা প্রভু, ঈশ্বর প্রভু, সারা জীবন তারা শ্রদ্ধার পাত্র, তারা প্রভুই থাকবে। তারা তো কখনো শ্রদ্ধার ব্যক্তি, প্রভু কখনো লাথির পাত্র হয় না। যাকে পূজা করেন তাকেই আপনারা লাথি দিয়ে পানিতে ফেলে দেন। আপনারা এত বড় হাদারাম যেটা আপনারা নিজেরাও বুঝতে পারেন না। মুসলমান এমনই ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমার রাসূল পাক তা প্রমাণ করে গেছে। আপনারা যে গাভীকে মা বলেন, হ্যাঁ, সকল সৃষ্টি মানুষের কল্যাণের জন্য গাভী দুধ দেয়, মায়ের জাত, সে হতে পারে। আরে গাভীর বাচ্চার জন্য সে মা। আপনার মা তো আছে, আপনার জন্য আপনার মা দুধ দেয়। তাই বলে কি আপনারা এমন চোখে দেখবেন সেটাই সর্বশ্রেষ্ঠ? আরে মাটি তো মা, এক মাটি থেকে কত কিছু উৎপন্ন হচ্ছে, সৃষ্টি হচ্ছে, সেটাও আমাদের মা। এটা বুঝতে হবে। সকল সৃষ্টি এটা মানুষের কল্যাণের জন্য। আপনি এত বড় মাপের একটা মানুষ, মানবতাবাদী মানুষ, এমন অজ্ঞানের মতো কথা বললে এটা কেউ মেনে নেবে না। তাই বলি, শ্রেষ্ঠ, সুন্দর, শান্তির যেটা বাণী সেটা সকল ধর্মেই বলা আছে।
সুন্দর ধর্ম। ধর্ম কখনো হানাহানি, খুনাখুনি, রাহাজানি বোঝায় না। আপনি কোরআন থেকে একটা কথা বলেছেন, সেটা পূর্বে থান কাল পাত্রভেদ। একটা কথা বুঝতে হবে, থান কাল পাত্রভেদ। তখনকার সময়ের জন্য, পরিস্থিতির জন্য ওই আইনটা ছিল। সেখানে হয়তো একটা আইন জারি হয়েছিল, সেই আইনের জন্য এখন বাস্তবায়ন হবে না, সেই পরিস্থিতি হবে না। আপনি ওটাকে তুলে ধরছেন, এটা আপনাদের বোকামি। ধর্ম কখনো উগ্রবাদী শেখায় না, ধর্ম শান্তির বাণী। তো আপনি এই নুনু কাটার বিষয়টা বলেছেন। আমি হিন্দু ভাইদের সঙ্গে মিশে দেখেছি এবং শুনেছি, তাদের সঙ্গে শেয়ার করেছি। আসলে আপনাদের যেভাবে আছেন, আপনারা কি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে কোনো সমস্যা হয় কি না? উত্তরে তারা বলেছে, হ্যাঁ সমস্যা হয়, অনেক দিন পরিষ্কার না করলে সেখানে গন্ধ হয়, এবং বৈজ্ঞানিক মতে আপনার ওখানে পরিষ্কার অনেক দিন না করলে সেখানে আপনার ইনফেকশন হতে পারে, ময়লা জমে অনেক রোগ জীবাণু থেকে ওখানে রোগ বালাই হতে পারে। এটা একটা সাইড এফেক্ট। এবং নারী মহলে, তার স্ত্রী মহলে গেলে সেখানেও নাকি সমস্যার ফিল করতে হয়। কেন? এটা সমস্যা নয়, এটা তো বিধানে হতে পারে। যেটা সমস্যা, যেটা আসলে মানুষের সমস্যা করে, সেটা কোনো ধর্ম হতে পারে না। আমার রাসূল পাক এমন ধর্ম প্রচার করে গেছেন, সকল শান্তির ধর্ম, এখানে শান্তি, যেন সমস্যা হবে না, সুন্দর হবে, সেটাই বলে গেছেন। তো আপনি এটাকে নিয়ে হিন্দু ধর্মকে বড় বলার কোনো সে আপনার নাই, কোনো রাইট নাই। এটা অজ্ঞানের পরিচয়, এটা একদম অজ্ঞানের পরিচয়। তো সমস্যা হবে এমন কোনো ধর্ম হতে পারে না। ইসলাম এমন একটা ধর্ম, সুন্দর এবং সহজ চলার যেটা পথ, সেটা শেখায়, এর নাম ইসলাম। আরে সুন্দর হলো আল্লাহ পছন্দ করেন। বেহেশতের পুরুষ হবে 18 বছরের যুবকের ন্যায়। রাসূল মিরাজ থেকে এসে বলেছিলেন যে আল্লাহ দেখতে 18 বছরের যুবকের ন্যায়। তাহলে কি হলো? 18 বছরের যুবকের কোনো দাড়ি মোছ গোপ নেই, সুন্দর একটা চেহারা, স্মার্ট। তাহলে বুঝতে হবে সুন্দরকে আল্লাহ পছন্দ করে। আপনি দাড়ি শেভ করেন আর ওখানে রেখে দিয়েছেন, ওখানে সৌন্দর্য আপনি করবেন না, সুবিধা অসুবিধা দেখবেন না, সেটাকে আপনি হিন্দু ধর্মকে আপনি শ্রেষ্ঠ বলে স্বীকার করবেন। আল্লাহ প্রভু যা দিয়েছে সেটাই ঠিক। কত বড় হাদারাম আপনি! আপনাকে শ্রদ্ধা করি, আমি বাউলকে ভালোবাসি, বাউল প্রেমিকদের ভালোবাসি। আমি বিশ্ব মানবতার প্রেমে যারা কথা বলে, আমি ধর্ম বর্ণ কোনো বিশ্বাসী নয়। আমি শান্তি, যেখানে ভালো মন্দ একটা কথা আছে, যেখানে ভালোর উৎপন্ন হয়, যেখানে শান্তির উৎপন্ন হয়, সেটাই ধর্ম। সেটা হোক যে কোনো ধর্ম, সকল ধর্মে শান্তি শেখায়। ইসলাম মানে শান্তি। আপনার হিন্দু ধর্মে আছে ওম শান্তি, কি সকল কিছুতে শান্তি বিরাজমান। অশান্তি কোনো ধর্ম হতে পারে না। তো যে কথা আপনি বলেছেন, এ কথার কোনো রাইট নেই। তাই মনে একটু ক্ষোভ হয়েছিল, এজন্য ভিডিওটা করা। তো মুসলমান ভাইরা যারা আছেন আমার এই ভিডিও দেখলেন, যদি মনে করেন ইসলাম ধর্ম শান্তির ধর্ম, বড় ধর্ম, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেবেন যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, বড় ধর্ম। এই নুনু না কাটলে বড় ধর্ম হতে পারে না। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ বাণী প্রচার করে গেছেন। রাহমাতুল লিল আলামিন, পাপি তাপির কান্ডারি, উম্মত তারানিওয়ালা, ইয়া নবী ইয়া কামলিওয়ালা, ইয়া সাল্লি আলা সাইয়্যিদিনা আনাবিয়ানা ইয়া মুহাম্মদ। বিশ্ব মানবতার দূত, যে ধর্ম দিয়ে গেছেন, এর উপরে কোনো ধর্ম হয় না, শান্তি হয় না। আসলে আমরা বুঝতে পারি না, চিঠির ভাষা বুঝতে পারি না, শুধু সুরে সুরে চিঠিটা পড়ে গেলাম। বুঝতে হবে চিঠিতে কি বলেছে, বাস্তবায়ন করতে হবে, সেটাই আসল ধর্ম। বোঝার ভুল, আমাদের জানার ভুল, অনেক কিছু বুঝতে হবে। শুধু
কাগজে লেখা চিনি চাটলে হবে না, প্রকৃত চিনির স্বাদ গ্রহণ করতে হবে। এটাই আমাদের আসল উদ্দেশ্য আর আসল লক্ষ্য। আমাদের সত্যকে জানতে হবে, বাস্তবতাকে জানতে হবে। শুধু শুদ্ধ অশুদ্ধ সুর জানা এটাই ধর্ম নয়, প্রকৃত কি অর্থ ওখানে লুকায়িত আছে সেটাকে জানতে হবে। এটাই আসল উদ্দেশ্য। যাই হোক, অনেক কথা বললাম, এভাবে ভিডিওতে কখনো আসিনি, প্রথম। ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়, ক্ষমা করবেন। অবশ্যই সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন। জয় হোক আহলে পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতার। আল্লাহ হাফেজ।